দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে এক্সট্রা ম্যাথ বাই পার্থ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। জানুয়ারি 2022 সালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তর নিয়ে আজ আলোচনা করব। সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে থেকো যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয়। তাহলে শুরু করা যাক। 1 প্রশ্ন, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো, এখানে দেখো 4টে অপশন দিয়েছে, তো কোনটা এর উত্তর হবে দেখো। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে আমরা বুঝি এই সমীকরণটাকে, না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তো সমীকরণটা আমাকে এরকম আকারে থাকতে হবে। দেখো ফার্স্টটা দেখো এরকম আকারে নেই, কারণ এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হবে, কিন্তু এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 1 আছে, এটা হবে না। তারপর দেখো এটা দেখো নিচে কি আছে, না 3/x আছে, বাইয়ের আকার আছে, তাহলে এটাও হবে না। আর এটা দেখো সি নাম্বার, এটা দেখো গুণ আছে, তাহলে আমরা গুণ করে বের করে দেবো। কত হবে দেখো, এক্স এর সাথে 2x এর গুণ করলে হয়ে যাবে 2x স্কোয়ার, তারপর এক্স এর সাথে 4 এর গুণ করলে হয়ে যাবে প্লাস 4x, আর এদিকে প্লাস 1। তো দেখো এইটা দেখো বেরিয়ে গেল আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এখানে একটা এক্স আছে দেখো। আর পরেরটা দেখো 2 নাম্বার, কি হবে না 2 এর সাথে গুণ করলে দেখো 4, আর 2 3 6, তাহলে এখানে দেখো এক্স আসছে কিন্তু এক্স স্কোয়ার আসছে না, তার জন্য দেখো এইটা হয়ে গেল এর, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এর উত্তর। তো তোমরা এইভাবে লিখবে। 1 দাগের ক, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো, এখানে অ্যান্সার দিয়ে লিখবে অপশন সি, এক্স ইন্টু 2x প্লাস 4 প্লাস 1। তারপর দেখো খ কি বলছে, যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 সমীকরণটির বীজ দুটি হলো। তো সমীকরণের বীজ কি করে বের করতে হয় দেখো, তো যেটা দেওয়া আছে এখানে এটা লেখো একবার, যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। তো দেখো 4টে অপশানের মধ্যে কোনটা হবে দেখো, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবো। দেখো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 একে 2, তাহলে কত হবে মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। দুটোর মধ্যে দেখো এক্স কমন যাবে, এক্স মাইনাস 2, দুটোর মধ্যে 1 কমন যাবে, এক্স মাইনাস 2 সমান 0। এই দুটোর মধ্যে আবার কমন যাবে, দেখো এক্স মাইনাস 2 কমন নিয়ে নিলাম, আর এখানে আবার পড়ে থাকবে এক্স মাইনাস 1 সমান 0। এবার দেখো হয় অথবা, অর্থাৎ এইটা সমান 0 হবে, আর এইটা সমান 0 করলে কত হবে, এক্স এর মান কত হয়ে যাবে, এখানে এক্স এর মান হয়ে যাবে 2, আর এখানে এক্স এর মান হয়ে যাবে 1। আমরা কি পেলাম, একটা 2 পেলাম, একটা 1 পেলাম। দেখো এরকম অপশন কোথাও আসেনি, দেখো দেখো অপশন নাম্বার ডি 1 ও 2 দেওয়া আছে, তার জন্য এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 1 ও 2। গয়ের দাগে চলে যাও, কি বলেছে দেখো, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 সমীকরণটির পি কিউ আর বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো। তো সমীকরণ এখানে শর্ত হতেই হবে, দেখো এই যে পি এর মান যদি 0 হয়ে যায়, তাহলে দেখো সমীকরণটা কি হচ্ছে না, এক্স স্কোয়ার থাকছে না, আমার এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমার ফার্স্ট কাজ যে পি এর মান যেন 0 না হয়। তো এরকম কোনো অপশান আছে নাকি দেখো, এখানে আছে, দেখো দেওয়া আছে সি নাম্বার, যে পি নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ পি এর মান যেন 0 না হয়। তাহলে এটা হয়ে যাবে অপশন নাম্বার উত্তর সি। 2 এর দেখো দেখো কি বলেছে, সত্য বা মিথ্যা বের করতে বলেছে। ক, এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বি থেকে বড় হবে, এবং সি গ্রেটার দেন বি, অর্থাৎ সি বি থেকে বড় হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে। তো এটা সত্য না বা মিথ্যা বের করতে বলেছে, তো আমরা দেখবো দেখো এটার কি উত্তর হয়। এখানে কি বলেছে দেখো, এ এর মান যদি বি এর থেকে বড় হয়, তাহলে আমি এখানে ধরে নিলাম এ এর মান ধরে নিলাম 4, তাহলে এর সমান আমি 4 ধরলাম, তাহলে বি কত হবে না, তোকে ছোট হবে নিশ্চয়ই, তাহলে বি এর মান আমি ধরে নিলাম 2 ধরে নিলাম। আবার তো সি কি বলেছে, বি এর থেকে বড়, তাহলে সি মানে কত ধরে নিলাম আমি 3 ধরে নিলাম। এটার বাস্তব বীজ কিভাবে বের করতে হয় কি না, একটা সমীকরণ আছে বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এটা বের করবো, কত হয়, বি স্কোয়ার, বি এর মানে 2 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 4 গুণিত এ এর মান হয়ে যাবে 4,
আর সি এর মান হয়ে যাবে 3। তাহলে কত পাবো দেখো, 4 মাইনাস 4 4 16, 3 16 48, এটা হয়ে যাবে -44 পেয়ে গেলাম। দেখো উত্তরটি কি আসছে, দেখো আমাদের মাইনাস আকারে চলে আসছে। তার জন্য কি হবে, সমীকরণে বীজদ্বয় থাকবে না মাইনাস থাকলে, তার জন্য এটা কিন্তু এখানে দেওয়া আছে বীজদ্বয় বাস্তব হবে, তাহলে এটা কি হয়ে যাবে, উত্তর মাইনাস বলে এটা মিথ্যা হয়ে যাবে। তো 2 দাগের ক নাম্বারটা উত্তর মিথ্যা হয়ে গেল, তোমরা বুঝে নিলে নিশ্চয় ভালো করে। তারপর ক্ষয়ের দাগেরটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণে এ সমান 0 হলে বি সি বাস্তব সংখ্যা সমীকরণটির একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। তো দেখো হ্যাঁ, এখানে কি আছে, এ সমান 0 বসাতে বলেছে, এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে সমীকরণটা দেখো কি হবে, এক্স স্কোয়ারটা 0 হয়ে যাচ্ছে, মানে এই পুরো পার্টটা 0। তাহলে আমার কি পড়ে থাকলো, বি এক্স প্লাস সি সমান 0। এদের কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ আমি যদি বি 2 ধরি, সি যদি 3 ধরি, তাহলে দেখো 2x প্লাস 3 সমান 0। এটা দেখো অঙ্কটা এক্স এর আকারে থাকছে, তাহলে কি হবে, এটা একটা রৈখিক সমীকরণ, অর্থাৎ এটা হয়ে যাবে সত্য হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। 3 দাগের ক কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত? তো এটার উত্তর কিভাবে করেছি দেখো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 লিখেছি, এখন একটি বীজ 2, তাহলে সুতরাং কি করলাম না, এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো। দেখো 2 এর স্কোয়ার প্লাস পি এক্স মানে পি ইন্টু 2 প্লাস 2 সমান 0, 2 স্কোয়ার মানে 4, 2 এর সাথে পি গুণ করলে হবে 2p প্লাস 2 সমান 0। অনলাইনে বা দিয়েছি দেখো, এই কত হবে না, 2p প্লাস 4 আর 2 যোগ করলে 6 সমান 0, 2p সমান -6 প্লাস 6টা দিকে নিয়ে গেলাম। তো পরের লাইনে কি হবে দেখো, p সমান 2টা গুণ ছিল ভাগ হয়ে যাবে -6/2, 2 3 6, তাহলে -3 পেয়ে গেলাম। অতএব নির্ণয় p এর মান -3। তোমরা এইভাবে করবে, তাহলে উত্তরটা সঠিক হয়ে যাবে। তারপর খ দেখো কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 সমান 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো। তো নিরূপক আমরা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4 সেটাকে বুঝি, তো ওইভাবে বের করবো। দেখো অ্যান্সার কি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 সমান 0 সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই না, এ মানে হচ্ছে 1, বি মানে -4, সি মানে 5। অতএব নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac সমান বি এর মান, এর মান, সি এর মান দেখো এখানে বসিয়ে দিয়েছি, -4 স্কোয়ার -4 গুণিত 1 গুণিত 5, এটার স্কোয়ার মানে কত হবে 16, মাইনাস এটা গুণ করলে 20, পেয়ে গেলাম -4। -4টা কি না, 0 থেকে ছোট, গ্রেটার লেস দেন 0 দিয়ে দিয়েছি। তাহলে অতএব লাস্ট লাইন কি লিখে দিলাম দেখো, প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ নেই। তোমরা এইভাবেই পুরোটা করে দেবে। 3 দাগের গ দেখো কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির বীজদ্বয় 1 নম্বর দেওয়া আছে বাস্তব ও সমান, এবং 2 নম্বর দেওয়া আছে বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো। তো এটার উত্তর করেছি দেখো। তো দেখো 3 দাগের গ আমি প্রশ্নটা লিখিনি, তোমরা লিখে নিও। তো অ্যান্সার বলে দিয়েছি দেখো, 1 নম্বর কি বলেছিল না, বাস্তব ও সমান হবে যখন না বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, যখন সমান হবে তখন 0 হবে। আর 2 নম্বর বাস্তব ও অসমান হবে যখন কি হয় না, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ এর থেকে যেন 0 থেকে যেন বড় হয়, তার জন্য এটা হয়। এটার দুটো এর উত্তর। 4 দাগের ক কি বলছে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তো দেখো 4 দাগের ক অ্যান্সার, প্রথমে কি করলাম না, ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক এক্স ধরে নিয়েছি, যেহেতু বলেছিল একক স্থানীয় অঙ্কটি কি হবে না, এক্স প্লাস 6, ওর থেকে 6 বেশি ছিল বলে, সুতরাং সংখ্যাটি হলো সমান 10x, অর্থাৎ দশক অঙ্ক এক্স ধরেছি বলে 10-এর সাথে এক্স গুণ করলাম, 10x প্লাস এক্স প্লাস 6 লিখলাম। তো এইটা ব্র্যাকেট থেকে বের করলাম। তো
তো 10x আর একটা x যোগ করলে 11x আর প্লাস 6 পড়ে থাকলো। এবার দেখো প্রশ্ন অনুযায়ী কি বলেছিল না সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 6 এটা অঙ্কদ্বয়ের গুণফল আমরা ধরে নিয়েছি সমান সংখ্যাটি থেকে 12 কম। তাহলে সংখ্যাটি লিখলাম 11x প্লাস 6 এটা বার করেছি, 12 কম মানে -12, এটা তোমাদের বইয়ে বলে দিয়েছে পরের লাইনে। বা এটাকে গুণ করে দিলাম, এটাকে ব্র্যাকেট থেকে বের করে দিলাম। পরের লাইনে দেখো বা কি করলাম না সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি। তাহলে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x আর এটা থেকে বিয়োগ করলে -6 এদিকে গেলে +6 সমান 0। পরের লাইনে x স্কোয়ার মাইনাস 5x অর্থাৎ এই দুটোর মধ্যে বিয়োগ করলে -5x প্লাস 6 সমান 0 বা x স্কোয়ার, এবার এটা থেকে তো মিডল টার্ম ফ্যাক্টর করবো আমরা, বা x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0 বা এই দুটোর মধ্যে কমন নেবো x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু কমন নেবো x মাইনাস 3 সমান 0 বা x মাইনাস 3 আর x মাইনাস 2 সমান 0 হয় অথবা করবো দেখো হয় x মাইনাস 3 সমান 0 অতএব x সমান 3 অথবা x মাইনাস 2 সমান 0 অতএব x সমান 2। অতএব দশক স্থানীয় অঙ্ক 3 অথবা 2, যেহেতু দুটোই বেরিয়েছে একক স্থানীয় অঙ্ক কত হবে না 3 প্লাস 6 সমান 9 অথবা 2 প্লাস 6 সমান 8। অতএব সংখ্যাটি তোমাদেরকে বের করতে বলেছে, সংখ্যাটা কি ছিল না 11x প্লাস 6 ছিল, তো x এর জায়গায় 3 বসাবো একবার। দেখো 11 গুণিত 3 প্লাস 6 তাহলে 33 প্লাস 6 সমান 39। আর এবার কি বসাবো না 2 বসাবো, কিন্তু x সমান 2 বেরিয়েছে। 11 গুণিত 2 প্লাস 6 তাহলে 22 প্লাস 6 সমান 28। এই দুটো হচ্ছে উত্তর, একটা 39 আর একটা 28। চারের দাগের খ কি বলছে দেখো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে। এটার সমাধান করব দেখো। তো দেখো চারের দাগের খ অ্যান্সার 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস এক্স মানে -2/5 আর গুণফল হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ এখানে দেওয়া আছে -3/5। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান বের করতে বলেছে, এটা সমান লিখলাম, এটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, ওই আকারে দেখো এটা ফেলেছি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা সমান দিয়ে এর মান দেখো বের করেছি -2/5 বসিয়ে দিলাম, -2 ইন্টু এর মান দেখো বের করেছি -3/5 বসিয়ে দিলাম। পরের লাইনের সমান 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, মাইনাসে মাইনাসে প্লাস 2 3 6/5। তো পরের লাইনে দেখো কি করব না সমান এই দুটো লসাগু 25 লসাগু 4 প্লাস 5 কত করে 25, 5 তাহলে 5 6 30, 30 4 যোগ করলে 34/25। অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান 34/25। তোমরা এইভাবে করবে তাহলে এই উত্তরটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। চারের দাগের গ দেখো কি বলেছে না সমাধান করো এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1/x সমান 2 পূর্ণ 1/12। এটা তোমাদের সমাধান করতে বলেছে, এর মান আছে 3 নাম্বার। এটা দেখো সমাধান করবো আমরা, বা দিলাম এটাকে লসাগু করলাম x ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্সটা এর সাথে গুণ হবে আর এক্স প্লাস 1টা এর সাথে গুণ হবে, করেছি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার সমান এটাকে পূর্ণতে ভেঙে পেলাম 12 দুবারে 24 আর একে যোগ করলে 25/12। বা বাই টানলাম এক্স স্কোয়ারটা লিখলাম, এটা দেখো ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 লিখে দিয়েছি আর নিচের পার্টটা গুণ করেছি দেখো নাকি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25/12। পরের লাইনে দুটোকে যোগ করে পেলাম কত এক্স স্কোয়ার যোগ করলে হয় 2x স্কোয়ার আর 2x প্লাস 1, তাহলে এখানে 12 সাথে এটা গুণ করে দিয়েছি, তাহলে 12 ইন্টু 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর 25 সাথে এটা গুণ করে দিয়েছি, লিখে দিয়েছি 25 সাথে গুণ করে পেলাম 25x স্কোয়ার প্লাস 25x সমান 12 সাথে গুণ করে পাবো 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। তো সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি দেখো এবার 25x স্কোয়ার মাইনাস 24x প্লাস ছিল দিকে মাইনাস হয়ে গেল প্লাস 25x লিখলাম, এদিকে গেলে -24x -12 সমান 0।
এটার মধ্যে বিয়োগ হবে দেখো 25 থেকে 24 বাদ দিলে একটা হয়ে যায়, 25 থেকে 24 বাদ দিলে একটা হয়ে যায়, -12 সমান 0। এবার মিডিল ফ্যাক্টর করবো এখানটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x -12 সমান 0, এক্স কমন নিলাম এক্স প্লাস 4 -3 কমন নিলাম এক্স প্লাস 4 সমান 0, বা এক্স প্লাস 4 আর ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স মাইনাস 3 সমান 0, হয় এক্স প্লাস 4 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। অতএব এক্স সমান -4, এক্স সমান 3। অতএব নির্ণয় সমাধান এক্স সমান -4, 3। এটার আমাদের সমাধানের উত্তর বেরিয়ে গেল।